এইবার আমরা ডাটা ম্যানিপুলেশন দেখব। ম্যানিপুলেশন বলতে আমরা ডাটাগুলা কিভাবে ব্রাউজ করতে পারি বা কিভাবে ডাটাগুলা আ অ্যারেঞ্জ করতে পারি, অর্ডার করতে পারি, এই টাইপের। আচ্ছা, এখানে আমাদের ৫ টা রো আছে, ৬ টা রো আছে। ৬ টা রো আছে আর ৬ জনের ডাটা আছে। এখন আমি যখন এই ব্রাউজ করতেছি, ব্রাউজে ক্লিক করতেছি, এই মেম্বার ব্রাউজে ক্লিক করতেছি, তখন আমি এখানে একটা কোড দেখতে পারতেছি। যে সিলেক্ট স্টার ফ্রম মেম্বার্স, মানে মেম্বার্স থেকে যতগুলা কলাম আছে, এই স্টার মানে হলো সবগুলাই। আমরা এটা সিএসএসেও দেখছি, স্টার মানে সব কিছু, সব এলিমেন্ট, স্টার মানে সব কিছুই। তো এখানেও স্টার মানে হলো সব কলাম। এখানে যতগুলা কলাম আছে এই সব কলামগুলা সিলেক্ট, এই সব কলামগুলা ফ্রম, ফ্রম এইটা হলো টেবিল নেম। এই যে মেম্বার্স টেবিলটা আছে, এই মেম্বার টেবিলসে সব ডাটাগুলো আমাকে দেখাও। এখানে আমরা দেখলাম। আচ্ছা, এটা যদি আমরা একটু এডিট করি, সিলেক্ট স্টার, স্টার মানে এখানে আমরা যদি কলাম নেম দিতে চাই, আমি বললাম যে সিলেক্ট ফার্স্ট নেম, ফার্স্ট আন্ডারস্কোর নেম, এটা হলো আমাদের এই কলাম নেম। সিলেক্ট ফার্স্ট নেম ফ্রম অল মেম্বার্স, আমি যদি তাই দিই, আমি শুধু ফার্স্ট নেমগুলো দেখতে পারতেছি, আর বাকিগুলো কিন্তু আমি দেখতে পারতেছি না। আমি যদি এরকম করি যে ফার্স্ট নেম আর লাস্ট নেম, লাস্ট আন্ডারস্কোর নেম। আচ্ছা, এখন আমি যদি এখানে দেখি, তাহলে আমি দেখতেছি যে ফার্স্ট নেম দেখতেছি আর লাস্ট নেম দেখতেছি। এখন আমি যদি আবার ব্যাক টু, বা আমি যদি শুধু আইডিগুলো দেখতে চাই, বা আইডিটা আমি এর সামনে দূরাই দিতে চাই, তাহলে আইডি ফার্স্ট নেম লাস্ট নেম এই তিনটা জিনিস যদি আমি দেখতে চাই, তাহলে আইডি ফার্স্ট নেম লাস্ট নেম আমি এটা দেখলাম। আচ্ছা, এরকম যদি হয় যে আমি পার্টিকুলার কাউকে খুঁজছি, যেমন আমি তানভীর খানকে খুঁজতেছি, আচ্ছা তাহলে আমি কিভাবে খুঁজবো? সিলেক্ট, আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এটা যা আছে থাকুক, ফ্রম মেম্বার্স আমি এখানে দেব হয়ার, হয়ার হয়ার ফার্স্ট নেম ইজ তানভীর, তাই হয়ার ফার্স্ট নেম ইকুয়াল, এটা যেহেতু তানভীর, যেহেতু এটা টেক্সট, তাই এটা আমাদের একটা কোটেশনের ভিতর দিতে হবে, ফার্স্ট নেম ইজ তানভীর। আচ্ছা, আমি যদি এখন এটা গো করি, তাহলে আমি কিন্তু একটা পাইছি শুধু, আর বাকি কলামগুলো কিন্তু আমি দেখতেছি না। এখানে শুধু একটা কলাম আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এটা স্টার করে দিই, তাহলে আমাদের সব কলামই আমরা দেখতে পারবো। আচ্ছা, আমরা যদি গো করি, সিলেক্ট স্টার, মানে সব কলাম আমরা চাচ্ছি, সব কলামগুলো আমরা চাচ্ছি, হোয়ার ফার্স্ট নেম ইকুয়াল তানভীর, যার ফার্স্ট নেমটা হলো তানভীর তাকে এখানে দেখাও। আচ্ছা, এরকম যদি হয় যার লাস্ট নেমগুলো খান, তাকে আমরা দেখব। তাহলে আমরা দেখি, ফার্স্ট নেম না দিয়ে আমরা এটা তখন দেব লাস্ট নেম, হোয়ার লাস্ট নেম ইকুয়াল খান। আচ্ছা, আমরা যদি এটা লোড দিই, তাহলে খান দুইজন আছে, তানভীর খান আর রাহাত খান, এই দুজন আমার যাদের লাস্ট নেম হলো খান। আচ্ছা, এখন আমি যদি এরকম চাই যে যার বার্থডে এইটা, তাহলে সেটা দিয়ে আমরা ইয়ে করতে পারবো। আচ্ছা, এরকম যদি হয় যে যার আইডি হয়ার, যে আইডি যেটা আছে, আইডি লেস দ্যান 5, যদি আমি এটা দেই, তাহলে এখানে আইডি 1 থেকে 4 পর্যন্ত আমাকে দেখাইছে, 3 গেল কই? আচ্ছা, আমরা যে সব দেখি, আচ্ছা 3 নাম্বারটা আমরা 3 নাম্বারটা এখানে আসেনি, কেন আসেনি? আমরা যখন 3 নাম্বার এন্ট্রিটা দিতে যাই, তখন আমরা একটা ভুল করছিলাম, মানে একটা ডুপ্লিকেট এন্ট্রি দিছিলাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা নতুন আরেকটা এন্ট্রি দেই। নতুন একটা এন্ট্রি যদি দেই, আমার এখানে কোডটা কপি করা থাকার কথা, না কপি করা নাই, তাহলে আমি নতুন একটা ইনসার্ট করি। ইনসার্ট করে এখানে আমি নাম দিলাম, একই নাম না দিই, আমার আরেকজন ফ্রেন্ডের নাম, মোবাইল নাম্বার এটা তো দিতে হবে, 1 2 3 4 5 6 7 8 দিলাম 9 7, কারেন্ট টাইম স্ট্যাম্প এটা আমি যদি নাও দিই, সে কারেন্ট টাইম স্ট্যাম্পটা নিয়ে নেবে।
ডেট অফ বার্থ এটা এসেনশিয়াল না, আমি এটা দিলাম না। ইরোর কি বলে, ইনসার্ট ইনটু আইডি ফার্স্ট নেম কি বলে, ইনকারেক্ট ডেট টাইম ভ্যালু, ইনকারেক্ট ডেট টাইম ভ্যালু, ডেট টাইম ভ্যালু কি আমাকে দিতেই হবে? আচ্ছা, আমি যদি গো দেই ফর কলাম মেম্বার্স ক্রিয়েশন টাইম, আচ্ছা ক্রিয়েশন টাইম এখানে এই ফাংশনটা রাখতেই হবে। সরি, এখানে না, এটা এই ফাংশনটা আমাকে রাখতে হবে। আচ্ছা আমি রাখলাম। আমি যদি গো করি, আচ্ছা আমার এই ডাটাটা তৈরি হয়ে গেল। আচ্ছা এই ডাটাটা আমি একটু এটা আমার কপি করে রেখে দেই পরবর্তীতে ইউজের জন্য। আচ্ছা আমি যদি এখানে এই মোবাইল নাম্বারটা এখানে যা আছে তাই আবার দেই। আচ্ছা তার আগে আমি একটু ব্রাউজ করে ডাটাগুলো দেখে আসি। এখানে ১, ২, ৪, ৫, ৬, ৭, ৭ নাম্বারটা হলো এইটা, যার মোবাইল নাম্বার হলো এই 897। আচ্ছা আমি একটু এডিট অনলাইনে গিয়ে আমি এডিট ইনলাইনে গিয়ে আমি আহ, এটা দিলাম, এই মোবাইল নাম্বারটা সেম রাখলাম, তার মানে আমার একটা ডুপ্লিকেট এন্ট্রি হবে। আমি যদি গো দেই তাহলে এটা এন্ট্রি হবে না। তার মানে এখন আমার যে এন্ট্রিটা হইতো তার এন্ট্রি কত, ৮, ৮ নাম্বার। আচ্ছা এখন আমি যদি এটা চেঞ্জ করি, ফরহাদ না দিয়ে আমি এটাকে যদি এরকম দিলাম, ভিন্ন নাম দিলাম, এখানে ইনপুটটা হলো আমাদের ৯৭ না দিয়ে আমি ৯৮ দিলাম, তার মানে এখানে আমার কোনো ডুপ্লিকেট এন্ট্রি নাই, তাহলে এটা আমাদের ইনপুট হবে। তাহলে এটা ছিল ৭, আমার এখন যখন এন্ট্রি করব এটা ৮ হওয়ার কথা, কিন্তু এটা হয়ে যাবে ৯। কেন ৯ হওয়ার পিছনে কারণ হলো এই ৮ নাম্বারটা সে এন্ট্রি করতে চেষ্টা করছিল কিন্তু এন্ট্রি হয়নি। আচ্ছা আমি এটা দিলাম, আমি যখন ব্রাউজ করতে যাব দেখলাম যে এটার আইডি ৯। আচ্ছা আমি আরেকটা কাজ করি, আমি এটা ডিলিট করে দিই। এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার কি হলো, ৭ নাম্বার থাকলো, এখানে ৮, এখানে ৮ হওয়ার কথা স্বাভাবিক। আমি কিন্তু ৮ নাম্বার এন্ট্রিটা ডুপ্লিকেট হওয়ার এররের কারণে আমার এন্ট্রি হয়নি। আমার ৯ নাম্বার এন্ট্রি যেটা ছিল সেটা আমি ডিলিট করে দিছি। আচ্ছা এখন যদি আমি এন্ট্রি করি 897 না দিয়ে আমাকে এটা 898 দেই, 898 নাই এখানে। আর এখানে আমি আবার দেই রেজা। ওকে আমি যদি গো দেই তাহলে এটা ইনসার্ট হয়ে গেছে। আমি যদি ব্রাউজ করি তাহলে ৮ নাম্বারটা এরর ছিল, ৯ নাম্বারটা আমি ডিলিট করে দিছি, এখানে ১০ নাম্বার থেকে শুরু হলো। এটা খুব আহামরি জিনিস না, বাট জিনিসটা জাস্ট মাথায় রাখা ভালো। সবচেয়ে আমাদের যে জিনিসটা বেশি লাগবে সেটা হলো অর্ডার বাই। অর্ডার বাই হলো এরকম যে যেমন নাম, এই ফার্স্ট নেম, আমি যে সিলেক্ট স্টার ফ্রম মেম্বার্স, আমি যদি দেই অর্ডার বাই, অর্ডার বাই ফার্স্ট নেম, অর্ডার বাই ফার্স্ট নেম যদি আমি এটা রান করি তাহলে অর্ডার বাই ফার্স্ট নেম এটা এই অ্যালফাবেটিক্যালি এই আগে এফ, কে, এইচ, আর, তারপরে টি, এভাবে অ্যালফাবেটিক্যালি আমরা এটা অর্ডার অনুযায়ী আমরা এটা শো করাইতে পারি। তো এখানে আমরা দেখব তখন আইডিটা কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে, যেটা ফার্স্ট নাম, যে এই ফার্স্ট নেম যেখানে যেখানে প্রায় অর্ডারে যেটা আগে গেছে এটা হলো অ্যাসেন্ডিং আকারে আমরা দেখাইছি। যদি আমরা এটাকে ডিসেন্ডিং আকারে দেখাইতে চাই তাহলে আমরা এখানে এখানে ডিইএসসি ডিসেন্ডিং আকারে আমরা দেখাইতে চাই, তাহলে আমরা দেখলাম যে এটা উল্টে গেছে, টিটা আগে দেখাচ্ছে, এফটা পরে দেখাচ্ছে। এই জিনিসগুলো হলো শর্টিং, যেটাকে আমরা বলি এসকিউএল কমান্ড বলি আমরা এগুলাকে। যখন আমরা আমরা পিএইচপি দিয়ে যখন আমরা মাইএসকিউএলের সাথে আমরা কানেক্ট করব তখন আমরা এই অর্ডারগুলো এখান থেকে এই এই যে কমান্ডগুলো এগুলো আমরা কপি করে নিয়ে যাই পিএইচপির মধ্যে, এগুলো বসাই দেবো, এবং পিএইচপিতে যখন কোনো পিএইচপির মাধ্যমে যখন কোনো একটা ডাটা আমরা এখানে ডাটাবেজে আমরা ইনসার্ট করব তখন আমরা জাস্ট পিএইচপিতে আমরা বলে দেবো যে ইনসার্ট এইটা, পিএইচপি ফাংশনের মাধ্যমে বলে দেবো এটা ইনসার্ট করো। তখন এই কোডগুলোর মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করব। এটা তো ইনসার্ট না, এটা হলো ডাটা তুলে নিয়ে আসা। আমরা ডাটাবেস থেকে এই টাইপের কোড দিয়ে ডাটা তুলে নিয়ে আসবো। আবার ইনসার্ট টাইপের যে পোস্টগুলো কমান্ডগুলো সেগুলোর মাধ্যমে আমরা ডাটা ইনসার্ট করব ডাটাবেজে। তো আজকে এ পর্যন্তই। এই ডাটাবেজের এই জিনিসগুলো শেখার জন্য আমি যে জিনিসটা রিকমেন্ড করব, অবশ্যই এই ডাটাবেজের টেবিল তৈরি করা। আমি একটা টেবিল তৈরি করছি।
আরও ২-৩টা টেবিল শেখার জন্য অবশ্যই ২-৩টা টেবিল তৈরি করতে হবে। সেখানে ইচ্ছামতো ইনসার্ট করতে হবে। ইনসার্ট গেল কই? ও আচ্ছা, আমাদের ইনসার্ট করার জন্য আমাদের একটা টেবিল সিলেক্ট করতে হবে। তারপর আমাদের ইনসার্ট করতে হবে। ইচ্ছামতো ডাটা ইনসার্ট করতে হবে। উল্টাপাল্টা ডাটা ইনসার্ট করে দেখতে হবে যে কি ডাটাবেস আসলে আমার সাথে কি আচরণ করতেছে। তারপর এই জিনিসগুলো দেখার পর তখন আমরা চেষ্টা করব যে ব্রাউজ করার পর এই যে এডিট ইনলাইন এখানে এসে আমি আমার ইচ্ছামতো আমার কোড দেব যে কি কি চাই। আমি চাইতেছি যে আমি শুধু মোবাইল নাম্বার চাইতেছি, আর কিছু চাই না। আমি চাইতেছি ফার্স্ট নেম আর মোবাইল নাম্বার। তাহলে ফার্স্ট নেম আর মোবাইল নাম্বার, এই দুটো ছাড়া আমার আর কিছু দেখার দরকার নাই। আমি ফার্স্ট নেম আর মোবাইল নাম্বার পাইলাম। এই টাইপের যে বিভিন্ন ম্যানিপুলেশনগুলা, যেমন আমার এইটা দরকার, আমার এই হোয়ার ক্লোজটা ইউজ করো যে অ্যাসেন্ডিং আকারে দেখবো, ডিসেন্ডিং আকারে দেখবো। যার ফার্স্ট নেম এইটা তাকে আমি দেখতে চাই, যার ফার্স্ট নেম এই লাস্ট নেম এইটা তাকে আমি দেখতে চাই। যার মোবাইল নাম্বারে জিরো নাই, যেমন এখানে কতগুলো আছে যার মোবাইল নাম্বারে মনে করলাম যে এই নাম্বারের চেয়ে ছোটো, ওই নাম্বারের চেয়ে ছোটো, এই টাইপের যে কোনো যে কোনো জিনিস আমরা দিয়ে আমরা অর্ডার করব, অর্ডার আকারে তুলে নিয়ে আসবো, বা এই টাইপের প্র্যাকটিসগুলো করতে হবে। এই টাইপের প্র্যাকটিসগুলো করলে তখন দেখা যাবে যে ডাটাবেস সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার একটা ধারণা তৈরি হবে। তখন দেখা যাবে যখন আমরা পিএইচপির সাথে ডাটাবেস কানেক্ট করে আমরা যখন পিএইচপি থেকে ডাটাবেস ইনসার্ট করব, তখন দেখা যাবে যে জিনিসগুলো অনেক ক্লিয়ার হবে আমাদের কাছে। তো অবশ্যই বেশি করে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ সবাইকে।